কাঁদিস না, কাঁদিস না। এটাও আমার পাওনা ছিল। একেই তো আমার দিকে ফিরেও তাকায় না, কিছু বলতে গেলে পাত্তাই দেয় না। আমি যে সারাটা দিন ওকে নিয়ে এত ভাবি, তার কি কোনো মূল্য নেই? ঠিকই তো। আমি সব কিছু সহ্য করছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। অনেক সহ্য করেছি, কিন্তু এত বড় অপমান করবে আমি কখনো ভাবিনি। তাও আবার ওই মেয়েটার জন্য আমাকে গাড়ি থেকে নামিয়ে ভ্যানে তুলে দিল। আমি কি এতটাই তুচ্ছ? এতটাই ফেল না? কিছু বলো, হাঁ করে কি তাকিয়ে আছো? মেয়েটা কাঁদছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, ছি ছি, কাঁদছো কেন? এত বড় মেয়ে কাঁদে না, কাঁদে তো বাচ্চারা। কি হচ্ছেটা কি? আমি তুমি এটা বলতে বললাম? না বাবা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। তুমি কেমন বড় দাদা গো? হ্যাঁ, আমার বোনের সামান্য সম্মানটুকু থাকছে না, আর তুমি আজ কিন্তু তুমি ঠাকুরপোকে কড়া কড়া কথা শোনাবে, আমি বলে দিলাম। না যদি শুনিয়েছো, তুমি পরিষ্কার বলে দেবে যে এইসব তুমি একদম বরদাস্ত করবে না। না, একদম বরদাস্ত করবো না। এই যে তুই তুই তোকে তোকে আমি চিনতে পারছি না। না, চিনতে পারছি, কিন্তু তাই বলে তুই একটা মেয়েকে একটা মিনিমাম ইয়ে করবি না? মিনিমাম ইয়ে মানে কি? বাট সম্মান। ও মিনিমাম সম্মান করবি না? দিনকে দিন তুই নিজেকে কি একটা যেন একটা ইয়ে মনে করেছিস। এইসব বাঁধরাম আমি একদম বরদাস্ত করবো না। তোর পিঠের ইয়ে তুলে দেবো আমি। ছাল না চামড়া? না, ছাল না চামড়া। মানে আচ্ছা, হয়েছেটা কি সেটা বল। তুই উষসীকে অপমান করলি, তুই ওকে গাড়ি থেকে নামিয়ে দিবি। আচ্ছা, গাড়ি থেকে যদি নামিয়েই দিবি তাহলে পরে তুই গাড়িতে তুললি কেন? প্রথমেই ভ্যানে তুলে দিতে পারতিস। না না, এগুলো ঠিক না। ছি 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 ছি। কখন শেষ হবে তোর এটা? হবে না, হতে পারে না। যে গর্হিত কাজ তুই করেছিস, তোকে আমি চাপকে হাটকে লেপটে চাপ। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার ভুল স্বীকার করছি। আমার ভুল হয়েছে, আমার ভুল স্বীকার করছে, ব্যাস, ভুল হয়েছে। কথাগুলো তোর খুব কড়া লেগেছিল। কড়া পাকের মতো হয়েছে, খুব ভালো করেছিস রে। যাকে আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। এবারে এই ভুলের জন্য আমার তো একটা শাস্তি পাওয়া দরকার। তা আমি নিজেই আমার শাস্তি অ্যানাউন্স করছি, বুঝলি? আমি আজকে সবাইকে সিনেমা দেখাবো আর বিরিয়ানি খাওয়াবো। আমার জন্য 2 প্লেট। হ্যাঁ, শোন দাদা, তুই সিনেমার টিকিটটা কাট, বিরিয়ানির ব্যবস্থাটা আমি করছি। উষসী খুশি? ভুল যখন স্বীকার করেছে তখন ব্যাস, সিনেমার টিকিটটা কেটে নিবি। আর না, সমুদা একা কেন টিকিট কাটবে? আমরা সবাই মিলে গিয়ে টিকিটটা কেটে নেব। আর কোন শোতে যাচ্ছি? কে যাবে? দিদি দেখ। আমি আমি যাব না, আমার অন্য কাজ আছে। তার মানে এই নাটকটা করার কি খুব প্রয়োজন ছিল? শোনো বৌদি, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। শাস্তিটা আমি পেয়েছি, এবারে আমি অন্যদেরকে সিনেমা দেখাবো আর বিরিয়ানি খাবো। আমি নিজে সেখানে গেলে শাস্তিটা কিভাবে হবে, তাই না? আর তাছাড়া আমাকে বড় মাকে নিয়ে বেরোতে হবে, এক জায়গায় যেতে হবে। তোমরা যাও না সবাই মিলে। তুই? আমার অন্য কাজ আছে, স্পেশাল কাজ। খুব খারাপ হলো এটা ঠাকুরপো। তাহলে আমি কি টিকিটটা কেটে আনবো? ধ্যাৎ, যেমন ভাই তার তেমন দাদা, যা খুশি করো, যত। কিছু বলবি?
গায়ে তো ভয়ঙ্কর সব কাণ্ড হচ্ছে দাদা। কি হচ্ছে? মেয়ে ছেলেগুলা ওই দিনভর ট্রেনিং করেই যাচ্ছে। তরিতার পাল্লায় পরে সবাই করে খেতে উঠেছে, খুব ট্রেনিং করছে, খুব। ওই রেন্দার সাহেব আর তরিতা এরা দুজনে মিলে এক একটা হয়েছে দাদা। হ্যাঁ, সব এক কাটটা হয়েছে হোক, দেখবি মাসির গোপ গজাবে, সে মেশো হবে। ফালতু কথা কেন বলিস? কাজের কথা থাকলে বল না। না সত্যি কথা বলছি দাদা। ওই নদীর স্তরে ওরা সকাল থেকে একেবারে খুব ট্রেনিং করে চলেছে, একবার করেই যাচ্ছে। কেউ বলছে তো এমন খাটছে যে মেয়ের দল নাকি জিতেও যেতে পারে। আচ্ছা, তোর মাথায় কি গোবর পোড়া নাকি তুই গাদার বংশে জন্মেছিস? হ্যাঁ, কোনটা? না আমি সেটা তো জানি যে ওরা গোহারান হারবেই, সেটা তো আমি জানি। ওরা আবার তাহলে বলছিস কেন? না তবে আরে আমার টিম হারায় দেবে এত সহজ এটা হয় কখনো? কিছু না গোড়া একটা গলদ আছে রে, ঘরের মধ্যে গলদ আছে। সনকাকে উস্কেছে ওই তরিতারে, আর তরিতা উস্কেছে ওই মেয়েগুলান রে। সবাই উড়ছে, পাখা মেলে উড়ছে। শালা একটা কাজ কর, মাঠে নামার খুব শখ না উহাদের? মাঠে নেমে আমার টিমের মোকাবিলা করবে। হুড়ো দে, কাবাডি জমিয়ে হুড়ো দে, যাতে আর দ্বিতীয়বার মাঠে নামার স্বপ্নটাও না দেখে। ঢুকেছে মাথায়? ঠিক আছে কপাটি শালা মাঠে নামবে, আমায় হারাবে। জয় বাবা জয়। মার पाप विघ्न दुष्ट नाश सर्व सिद्धिदायिनी सर्वदोष काल दोष नाश हम सवाहिनी तू ही देवी तू ही माता तू ही रक्षादायिनी नाम यश सुख शांति संपदा प्रदायिनी जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा। বল কিছু, কেমন তৈরি করেছিস সব? এটাই তো দেখছি, এরা কারা? শুধু আমি নই, অঙ্কুশ ওদেরকে ট্রেনিং দিয়েছে। নেত্রা, সুন্দরগড়ের মেয়েরা এবার জাগছে। আগের মতো নেই যে দিনের পর দিন অন্যায় মুখ বুজে সহ্য করবে। কিরে বল তোরা কিছু। যতবার রাস্তা আটকাবে ততবার মারবো। আমাদের দলের নাম আমি লেখাতে যাচ্ছি কাবাডি খেলায়। তোদের মনের মধ্যে যদি এখনো কোনো সংশয় থাকে, এখনো কোনো দ্বিধা থাকে, আমাকে বল প্লিজ। না দিদি, কোনো আপত্তি নেই। আমি নাম লেখাবো তো। হ্যাঁ দিদি। তরিতা জিতবে না, তরিতার দল জিতবে না, আমি জিততে দিব না। সদরগড়ের মাটিতে ও থাকবে।